এই এই অত এই 5 লাখ টাকা এলাকায় এমন কোন মুস্তান আছে যে তোমাদের গায়ে হাত দেবে? ভাই ভাই আমার মাফ ভাই ভাই কোনো হবে না ভাই 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 আমার মাফ করে দেন ভাই ভাই মাফ করে দেন। তোরে কইছিলাম না যে আমার এলাকায় চান্দা নেতে কাজ করবি না, তুই চান্দা ছাড়া কাজ করছিস করে এত সব ছেলে আমার কাছে আসে। রাস্তাটা ভালো না, কাম কাজ কি দেখি করবো। সজীব, কত কি মাসে ফেলে তুমি রাস্তাটা একটু গাও দেই। কে হইলো মাথা দাও কে? 12 ফিট রাস্তা মাইবে পেলাম 8 ফিট। আগের কি কন্ট্রাক্টর ছিল, এখন তো 4 ফিট কই গেল? হট, তুমি কি বলো? আমি রাস্তার মাঝে নিচে 12 ফুটির 8 ফুট পালি হবি? দেখা দাও। আর দেখেন, আপনি দেখে নেন। কি দেখি আন্দাজে কথাবার্তা বলো। এসব কি সবকিছু কি ফাইজলামি জায়গা নাকি? মাইপে তো পালাম 8 ফিট, বাকি 4 ফিট কই গেল আমি জানি নাকি? তাহলে তো মনে হয় আগের কন্ট্রাক্টর রাস্তা মাইরে খাই দিয়েছে, বুঝছো? এখন আমাকে যাই করতে হবে, রাস্তা সব আমরা করে ওই উপর পর্যায়ে ফোন টোন দিয়ে এটা ব্যবস্থা করতে হবে। সবকিছু তো বুঝতে হবে, কারণ আমি নিচে 12 ফুটের কাজ 8 ফুট করলে তো রবি নে ভালো করে মাফা আবার ফিরেছি রে। স্যার রাস্তা তো ভালো করে মাপছি, 8 ফিটই আছে। আগের কন্ট্রাক্টর মনে হয় টাকা মেরে খাইয়ে ফেলছে। তুমি বোঝো না কাজ জিনিসটা, আমি কাজ নিছি 12 ফুটির, এখন যদি আমি 8 ফুটির পাই তাহলে তো আমার আর বাড়ি যাওয়া লাগবে না, রাস্তা মাটি ফিরে দেবে আমারে, বোঝো নাই? ধীরে ধীরে ভালো করে মাপো, উপর পর্যায়ে কল দাও, তাহলে ভালো কিছু করতে পারি। স্যার আগের কন্ট্রাক্টর তো মাটির রাস্তা দিয়ে গেছিল, আমরা তো এবার পাকা রাস্তা দেবো, যেমন কের ফাইতে 12 ফিট চালাই দিতে হবে। আচ্ছা ব্যবস্থা করেন, দেখতেছি সবকিছু। সজীব, স্যার বলেন। তুমি কি ডাইন সাইড আছে না আপনার নিছিলে? সব মাপিছিলাম স্যার। তাহলে আসো, তোমার একটু বুঝোইনি কত কি পিস্তি জ্বালতে হবে না হবি, একটু তোমার বুঝতেই তো হবি। আচ্ছা দে বুঝুন দে। মনে করো যে রাস্তা হলোকে কন্টা গুলো 12 ফুটির, 12 ফুট। তুমি মাইবে পাইছো 8 ফুট। 8 ফুট। তাহলে এখন তুমি বলছো যে এর ফাইদে করে যেতে হবি, তাহলে মনে করো যে এই 8 ফুট বাদে ঠিক আছে যা পাবো হাফ ইঞ্চি কে ঢালাই দিয়ে যাবা, এটা থাকলে থাকবি না থাকলে নাই, আমরা কাজ দায়িত্ব সরে যেতে পারলেই বাঁচি, নাকি কও? হ্যাঁ স্যার তাই করতে হবে। তাহলে তো শোনো, যাই বুঝলাম না বুঝলাম, আমি একজন সৎ মানুষ, ঠিক আছে? আমি চাই জনগণের ভালো হোক এবং ডালাটা অনেক সুন্দর হোক। তো 12 ফুট রাস্তা 8 ফুট পাইছি, ইনশাল্লাহ আমরা মনে করি 8 ফুট রাস্তা অনেক ভালো করে দেবো। তুমি কি সব কথা বলছো আমার এদিকার? স্যার সবই তো বুঝলাম, এই যে এটুক তো বুঝি নেই। ঠিক মাপো নাই? স্যার মাপি নেই একটু। তাহলে কাল সকালে আসে আরেকজন লোক এনে তুমি এটা মাপে আমার জানাবা, তাহলে কতটুক পাও। জি স্যার। ঠিক আছে, তাহলে আমরা এগোতে পারি নাকি বলো? জি স্যার চলেন। স্যার বলেন। তাই শোনো, যাই হয়েছে এই 8 ফুট রাস্তা ভালো করে ডইলে মইলে তুমি একদম সুন্দর করে রাখবা, আগামীতে জন্য একটা ভালো কিছু করার মানুষ বলো যে না ভালো কিছু করছি। কে ভাই আপনি? আমাকে চেনস না তুই? না তো ভাই, কে আপনি? এই ওকে চেনা যেত ভাই। কে ভাই উনি কে? বাইরে চেনেন নাই? না তো। ভাই এলাকার বড় ডন, ভাই এলাকার বড় ভাই, অনেক বড় হাত আছে, এমপির সাথে হাত আছে ভাই। তা আমি কি করবো ভাই? তারা এই রাস্তা পাস করছে কি? আপনি কন্ট্রাক্টর? কন্ডাক্টর আমি, আমার তো উপরে লোকজন আছে, আমি তো না বলি তো এখানে আসি নাই। এই রাস্তাটা যে 15 বছর ধরো তো। হয়েছে, এই এর ভিতরে কোনো কন্ট্রাক্টর আসলো না, কোনো রাস্তা বাস কোনো আসলো না, লোক আসলো না। তোরা আছিস নাকি আরবার? এই জায়গা উপর মহলাতে নিজের আছে, আমাদের কাজ দেশে আমরা কাজ করতেছি, এখন কোন বড় ভাই আছে না আছে তো দেখা তো ওই রাস্তার উপর রেলের কথা। বড় ভাই কিছু কন, আপনি আমার কথা শুনতেছে না। ওই কি হয়েছে ভাই? এখানে কাজ করতে আসিস তাই না? বড় বড় যতই সরকারি কাজ করতে আসিস না, এখানে আমার ট্যাক্স দিয়ে তারপরে তো কাজ করা লাগবে। ভাই আমরা তো কন্ট্রাক্টরের কাজে আছি, আমাকে অল্পটা কিছু দেশে কাজ ছেড়ে চলে যাবো, আপনার চান্দা লাগবে উপর কন্ট্রাক্টর বুঝি না কিছু। তুই এনে কাজ করতে আসিস, আমার চান্দা দেওয়া লাগবে, তুই দিবি কিনা সেটা বল। ভাই যাই এত কিছু বুঝি নেই, আপনার কারণে কত টাকা দিলে আপনার কাজ করতে দেবেন এই জায়গা, তাই বলেন। ওই ওকে বলে যে তো আমার কত ডলার লাগবে টাকা, এখানে রাস্তা বাস করতে হলে টাকা লাগবে 5 লাখ। ভাই শোনেন, আমার এই উপর মহল থেকে 7 লাখ টাকা, আপনাদের যদি আমি 5 লাখ টাকা দিয়ে দিই তাহলে 2 লাখ টাকা আমার কাজ তো সম্পূর্ণ হবে না। আমার তো মনে করেন যে পথে বসে যাবো আমি, আমার লেবার আছে, লেবার খরচ আছে, এই যে একজন লোক রাখা আছে, সবকিছুটা বুঝতে হবে সঠিক। ধরো তো আপনারা এত কিছু বললে তো হবে না, আমি উপর মহলে যাই এই খবর, আর ওরকম হলে পারবেন না, আপনারা যত তাই বলেন, এগুলো আমার পক্ষে সম্ভব না। সদীপ চলো। হ্যাঁ দাঁড়ান, অত কথা বুঝিনে, বড় ভাই যা কইছে তাই। 5 লাখ টাকার 1 লাখ। না না ভাই, বড় ভাই করলে তো আর হবে না, এর সাথে কথা বলতে সাথে। এই 5 লাখ টাকার একটা কমলে হবে না, নালি এই এলাকায় রাস্তা করা লাগবে না, যা ফুট। ভাই না, ওই কোন এরকম কথাবার্তা হবে না, ওই নাই কাজ 15 বছর অপারেশন অফি থাক। ভাই এরম হলে পারবার না ভাই, রাস্তা মাস্তা করবো, আর আমাদের তো সমস্যা নাই, ঠিক আছে? এখন আর এক জায়গায় কাজ করতে পারবা না আমরা। সদীপ চলো।
আচ্ছা নামো। এই যে কাজে ভাবমূর্তি মনে হয় না কাজ হবে না, তারপরেও বড় কন্ট্রাক্টর শুনে নিই, যদি কাজটা করা যায় করবাই, নাই চলে যাবানি, কি কাও? জি স্যার। স্যার চলেন যে বড় স্যারের কাছে যা শুনে আসি কি ডিসিশন নাই, তারপরে দেখতে আচ্ছা আসো দেখি। চলেন। স্যার আসসালামু আলাইকুম। স্যার ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। বসো এখানে। স্যার কি অবস্থা আপনার? এই আলহামদুলিল্লাহ ভালো। তোমাদের কি অবস্থা? এই তো ভালোই আছি। চাচা একটা চা দিও তো। 1 মিনিট, এখনই দিচ্ছি। সজিব দেখি দাও তো, ফর্মটা দাও তো, স্যার এটা বুঝাই নেই। নেন স্যার। স্যার আপনি ওই রাস্তার কাজ দিলেন 12 ফুটির, আমি পাইছি মাত্র 8 ফুট। ওই এলাকার ছেলে পেলেরা আমার কাজ করতে দিতেছে না। এখন আমি কি করবো কোন? ওই যদি কাজ করতে হবে আর বেড দিয়ে করতে হবে। স্যার আপনি এখন আমার একটা সলিউশন দেন, ওই রাস্তার কাজটা কি করতে পারবো আমি না করতে পারবো না, একটা ব্যবস্থা করেন আপনি। যে কন্ট্রাক্টরের কাজ দেয় ঠিক আছে, জি স্যার। সব কন্ট্রাক্টর ওই এলাকায় কিছু লোক আছে, এগারে টাকা কিছু দিতে হয়, না স্যার। দিলে ওই রাস্তার কাজ তুমি করতে পারবা না। জি স্যার, বুঝতে যাই হোক, পারছি আমি। ভালো যেটা হয় সেইভাবে করে ওগারে কিছু টাকা দিয়ে দিও। জি স্যার, আপনি আমার ওই কাজের বাজেট দেন 7 লক্ষ টাকা। এখন ওই এলাকার বড় বাড়িতে আছে 5 লক্ষ টাকা দাবি করতেছে। এখন আমি ওই 5 লক্ষ টাকা দিয়ে দিই, আমি লেবার খরচ দিব কি, বা আমি ওই কাজটা করবো কিভাবে? এখন আপনি এটা কিছু করে দেন, নাইলে আমার কাজ ছেড়ে দিতে হবে, আর নাহলে বড় ওদের ব্যাট দিয়ে আমার কাজটা করতে হবে। আচ্ছা তুমি ওগারে কিছু দিয়ে ওগার সাথে কথা বলে মীমাংসা করে ওগারে কিছু টাকা দিয়ে কাজটা শুরু করো। স্যার আপনি যদি এই কথা বলেন, আপনার বড় বড় জায়গায় এমপি মন্ত্রীর সাথে হাত রয়েছে, আপনি যদি এই কথা বলেন ঘুরতে আমাদের কাজ করতে হবে, তাহলে আপনি রয়েছেন কৃষির জন্য, আপনাকে রাখাই তো আমরা এই জন্য। আচ্ছা শোনো, আমার যদি এমপি মন্ত্রীর সাথে হাত থাকে, উগার প্রধানমন্ত্রীর সাথে হাত আছে, এ জায়গায় আমি কিছু করতে পারবো না। উগার 15 বছর ধরে রাস্তাতে এমনি এমনি আর পড়ে থাকে না, জি স্যার বুঝতে ওদের পারছি। ক্ষমতার সেই রাস্তাটা পড়েছিল, স্যার এখন এই কারণে হয় না। যেটাই হোক সেটাই আমার করতে হবে। এখন আপনি চেষ্টা করে দেখেন, যদি পারেন তাহলে একটা সমস্যার সমাধান হইতো। কি বলে সজিত? স্যার এমনি যদি কথা বলেন তাহলে আমি কাজটা তো করতে এই পারবো। যাও তোমার চা। ওদেরকেও 2টা চা দিন। আচ্ছা, অনলি 1 মিনিট। স্যার আমার এই বাজেটে স্যার এই কাজ করা সম্ভব না, আপনি জায়গাটা কিছু করেন। তুমি যে বারবার এই কথা বলতেছো, উগারে টাকা না দিয়ে কাজ করা যাবে না। এর আগেও তো একজন কন্ট্রাক্টর কাজ করছিল, উগারে টাকা না দিয়ে সেই কন্ট্রাক্টরে কুবাইরা মেরে ফেলাইছে সেদিনই দুপুরে। আচ্ছা, কোন নেতা টাকা চায়? রাস্তার কাজের জন্য রাস্তা করবার দেবে না? কাকা ওই সাইডে একজন ছিল বুঝছেন, আমরা মাপামাপি করতেছি আমার এই ছেলেটা নিয়ে, তখন বলতেছে যে ওই 5 লাখ টাকা দিবি আর নাহলে কাজ ছেড়ে দিবি। এখন আমরা ভয়তে বসের কাছে আসছি, বস কিছু করতে পারতেছে না। এখন এই কাজটা যদি না করতে পারি, 15 বছর রাস্তাটা বন্ধ ছিল, এই রাস্তা কোনো কাজ হবে না। এখন আপনি তো এলাকার একটা মুরব্বী, আপনি কি পারবেন সমাধানটা করতে একটু? তোমরা কি শুনো রে? এলাকায় এমন কোন মুস্তান আছে যে তোমাদের গায়ে হাত দেবে বা তোমাকে মারবি? স্যার ওই খুক শার্টের ওই বিল্লাল মাস্তান আর খায়রুল মাস্তান আমাদেরকে থ্রেট দিয়েছে, নাহলে আমাদের কুপাই মেরে ফেলে দেবে। এখন এই ভয়তে আমরা কাজ যাচ্ছি না, আমার এই যে লোকটা তো ভয়তে আমার সাথে পাশ ছাড়ে না। তোমরা এলাকায় কাজ করো, কাজ করো। কোন এলাকায় কোন মুস্তান আছে যে তোমাদের রাস্তার কাজ আটকায়? কালকে তাই কাজ শুরু করো। কাকা আসলে পরে আপনি কবেন যে মাপ চাই, এই এমন লোক এটা। চাচা আপনি যে এত কথা হইতেছেন, ওরা কত বড় ভাবে সন্ত্রাস জানেন? এর আগে এক কন্ট্রাক্টর টাকা উগারে চান্দা না দিয়ে কাজ করছিল, সে কন্ট্রাক্টররা কি করছিল জানেন? কি করছিল? আচ্ছা তাহলে শোনেন। বস ঘটনাটা হয়ে গেছে, শুনছেন নি? কি কও? ওই ভীমপুর বাজারে একটা লোক নতুন দোকান দিয়েছে, তার কাছে চান্দা দাবি করছিলাম, সে চান্দা দেয় নাই। এখন তারে কি আর বকন দি? ওই আমি হচ্ছেন বিল্লাল মস্তান, আমার কথা শুনবি না? এমন কোন মারফত আছে যে না শুনবি তার গোয়ালা কোপ দেয় কাইটে বিরোধীর ফেরতে একবার পানিতে বাসায় দিবি। কালী বস আপনি আমার একটু পাশে থাকেন, যা করার দেখতো আমি করে দেবো না। আচ্ছা ঠিক আছে চলো। আচ্ছা তুমি ওই জায়গায় ওই কাজটা দেখো, আমি এই জায়গায় আছি, এই জায়গায় আমি এই কাজটা দেখছি, ঠিক আছে? ওই দাঁড়া, ভাই তুই না সেই কন্ট্রাক্টর আমাদের চান্দা না দিয়ে ই করে রাস্তা পাকা করছিলি? ওদিকে আয়, দাঁড়া। ভাই 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 কি কি আমাকে চান্দা দিস নাই কে? বস এই যে সেই লোক। ওরে দুজন বানাই ফেলা দেবো। ভাই ভাই আমার এই, ভাই তোর ভাই কোনোই হবে না। ভাই ভাই এই, তুই ভাই ভাই আমার সাইড আমার জানি ভাই আরো ভাই ছাড়ো ভাই তোরে। তোরে নামের আগে বলছিলাম যে আমার এলাকায় চান্দা না দিয়ে কোনো কাজ করবি না, তুই চান্দা ছাড়া কাজ করছিস করে? এই ভাই এত বড় সাহস তোর দেশে কিনা? ভাই ভাই আমার মাফ করে দেন ভাই ভাই মাফ এই, করে দেন। তোরে কইছিলাম না যে আমার এলাকায় চান্দা না দিয়ে কাজ করবি না, তুই চান্দা ছাড়া কাজ জি ভাই, করছিস জি করে? হ্যাঁ জানি ভাই না, তোর ভাই, কোনো ভাই। মাপ নাই। তোরে কইছিলাম ভাই, না মাফ যে করে আমার দেন, এলাকায় ভাই, চান্দা ভাই। না দিয়ে কাজ করবি না, ভাই, ভাই, তুই মাফ এত বড় করে সাহস দেন, করে ভাই। পাইছিস? আরে ভাই 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 এই দেও তো রে, ভাই আমার মাফ করে দেন ভাই আমার এটা ধরো তো। ভাই ভাই মাফ করে দেন, ও, মাফ করে দেন টুকরো টুকরো করে ফেলাই দেবো। ভাই ওই,
ভাই ভাই কোনো মাফ কথা করেন হবে না। না। আমার বিরুদ্ধে কথা কই আজ পর্যন্ত কেউ সেই পাই নাই, সেই পাই নাই, আজকে তুই পাবি না। স্যার তাইলে কি আর করা কন, এখন বাজেট 7 লাখ টাকা বাজেট, আমার যদি 5 লাখ কম চলে যায় তাহলে আমি আর কি করবো? সজীব চলো চলে যাই আমরা, দরকার নেই এই কাজের আর।